এক শ্রেণীর মানুষ এটা স্লোগান দিচ্ছে, বই পুস্তক বিতরণ করছে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস সুন্নাহ মানা যাবে না। সকলে বলে নাউজুবিল্লাহ। স্বীকার করেছে। তারা নিজেদের নাম দিয়েছে কত চমৎকার নাম, আহলে কোরআন। মানুষ বলবে কোরআনের অনুসারী, কত চমৎকার নাম। নাম সুন্দর, কিন্তু এই নামের ভিতরে বিষ ভরা। বোতলের গায়ে লিখে দিয়েছে 1 নম্বর খাঁটি মধু। ভিতরে যদি বিষ থাকে তাহলে এটি কি মধু হয়ে যাবে? কখনই মধু হতে পারে না। ফিতনার ভিতরে পশ্চিমাদের যে ফিতনা, ইহুদি এবং খ্রিস্টান তারা গবেষণা করে বর্তমান বিশ্বে বিভিন্ন ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দল উপদল তারা সৃষ্টি করেছে। এর ভিতরে একটি উল্লেখযোগ্য হলো আহলে কোরআন। আহলে কোরআন যারা শুধুমাত্র কোরআন মানে, যারা হাদিস এবং সুন্নাহ মানে না। এই ভ্রান্ত মতবাদের আধুনিক কালে, আধুনিক যুগে এর সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে গোল্ড জিহার, যে একজন ইহুদি। আর যদি আমরা প্রাচীন ইতিহাসের দিকে তাকাই, আস-সুন্নাতু ওয়া মাকানাতু ফিত তাশরি'ল ইসলামী, এই গ্রন্থে রয়েছে যে 72টি দল, ওই 72 দলের শিয়া সম্প্রদায়ের, রাফেজি এবং খারেজি সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, এরা হলো প্রথম হাদিসকে তারা অস্বীকার করেছে। তিরমিজি শরীফ 2য় খণ্ড 93 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ও তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল ছাড়া সব হবে জাহান্নামী। ওই একটি দল তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সুন্নাহ, আমার আদর্শ এবং আমার সাহাবায়ে কেরাম এবং আমার আদর্শকে যারা গ্রহণ করবে তারা হলো জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর বাকি যে 72 দল, এই 72 দলের ভিতরে 32টি দল হলো শিয়া সম্প্রদায়, খারেজি হলো 15টি, আর মুতাজিলা হলো 12টি। এই খারেজি, রাফেজি, শিয়াদের একটি দল, এরা হলো হাদিসকে অস্বীকার করেছে। তারা নিজেদের নাম দিয়েছে কত চমৎকার নাম, আহলে কোরআন। মানুষ বলবে কোরআনের অনুসারী, কত চমৎকার নাম। নাম সুন্দর, কিন্তু এই নামের ভিতরে বিষ ভরা। বোতলের গায়ে লিখে দিয়েছে 1 নম্বর খাঁটি মধু। ভিতরে যদি বিষ থাকে তাহলে এটি কি মধু হয়ে যাবে? কখনই মধু হতে পারে না। দেখেন, ওই ইহুদি খ্রিস্টানদের কালচারে প্রভাবিত হয়ে, ওই ইহুদি গোল্ড জিহারের লেখায় প্রভাবিত হয়ে মুসলিমদের ভিতরে কিছু এজেন্ট তৈরি করে, যেমন মিশরের ডক্টর আফেন্দি, সে একটি মাজাল্লাতুল মানার, সেখানে সে প্রবন্ধ ছাপলো, আল ইসলাম হল কোরআন ওয়াহদা, কোরআনই হলো ইসলাম। তার মানে কোরআনটাই হলো ইসলাম, আর অন্য কিছু নেই। তাহলে কেউ যদি শুধু কোরআন মানে আর হাদিস সুন্নাহ না মানে, তাহলে সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হতে পারবে? সে জান্নাতি হতে পারবে? পারবে না। কারণ যদি কেউ কোরআন মানে হাদিস না মানে, তাহলে সে মূলত কোরআনকে মানল না, সে ঈমানদার হিসেবে গণ্য হবে না। দেখুন সূরা নাজ 3 এবং 4 নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, তিনি মন গড়া কোনো কথা বলেন না, যেটা তিনি বলেন তার উপরে যেটা প্রত্যাদেশ হয় ওহী, সেটাই তিনি বলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ, এটা একটি ওহী, ওহীর একটি প্রকার, ওহী গায়রে মাতলু, অপঠিত ওহী, এটাকেও মানতে হবে। যদি না মানে তাহলে মুসলমান হতে পারবে না। সূরা হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে আগমন করেছেন, যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, যা তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ আয়াতের আলোকে মানতে হবে। যদি না মানে তাহলে মূলত কোরআনের আয়াতকে সে অনুসরণ করলো না। সূরা নিসার 14 নম্বর আয়াত, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো এবং সীমা লঙ্ঘন করলো, ইদখিলহু নারান, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করাবেন। তাহলে যদি কেউ হাদিস না মানে, সুন্নাহ না মানে, তাহলে কি সে প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারবে?
কিন্তু দেখবেন আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এটা স্লোগান দিচ্ছে, বই পুস্তক বিতরণ করছে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস সুন্নাহ মানা যাবে না। সকলে বলে নাউজুবিল্লাহ।